everyone, welcome back to another episode of my RannaGhor. আজকের রেসিপি কাঁচকলার কোফতা কারি। কোফতা বানানোর জন্য প্রথমেই কাঁচকলা আর আলুটাকে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য মা কেটে রেখেছিল আলু, পেঁয়াজ এবং লাগবে হচ্ছে একটা তেজপাতা। কোফতা বানানোর জন্য লাগবে হচ্ছে একটা ডিম, বেসন, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ এবং অবশ্যই আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ও কাঁচকলা। এরপর মা একটা পেস্টও তৈরি করে নিয়েছিল, যার মধ্যে দিয়েছিল রসুন, আদা, কাঁচা লঙ্কা ও দারচিনি এবং এলাচ। এরপর কোফতা বানানোর জন্য একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা মিক্স করে নিলাম। মিক্স করার পর এটার মধ্যে অল্প নুন দিয়ে একটা ডিম এবং বেসন দিয়ে ভালো করে গোল আকারে গড়ে নিতে হবে। প্রত্যেকটা বাড়ির কিন্তু রান্নার ধরন খুবই আলাদা হয়। এটা যেমন আমাদের বাড়ির ভার্সন, আপনাদেরও যদি একই রেসিপির অন্য কোনো ভার্সন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরাও ট্রাই করে দেখব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে এই কোফতাগুলো আমরা একে একে ভেজে নেব। এই কোফতাগুলো কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে। যখন মা ভাজে আমি একটা দুটো তো খেয়েই নিই। কোফতা মোটামুটি ভাজা হয়ে গেলে সেগুলো আমরা তুলে নিয়ে ওই তেলেই আবার আলুগুলোতে সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর মা দেখলাম ওটা একটা তেজপাতা দিয়ে এবং কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিল। পেঁয়াজ মোটামুটি ভেজে নেওয়ার পর ওর মধ্যে মা একে একে দিয়ে দিল হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমরা এটাই মিশিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে মোটামুটি হালকা করে তেল যখন ছাড়তে শুরু করবে আমরা এটাই মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এটায় দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও চিনি।
এরপর ভালো করে সবটা কষিয়ে আমরা পরিমাণ মতন জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলু মোটামুটি সেদ্ধ হয়ে আসার পর আমরা এটা একে একে মিশিয়ে নেব আগে থেকে ভেজে রাখা কাঁচকলার বড়াগুলো। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচকলার কোফতা কারি। মায়ের রান্নাঘর, অতএব বুঝতেই পারছেন একেবারেই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই কাঁচকলার কোফতাটা। এরপর নামানোর আগে মা দিয়ে দিয়েছিল পরিমাণ মতন ঘি ও গরম মশলা। কাঁচকলাটা খেতে অনেকেই পছন্দ করেন না, আশা করছি এইভাবে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আমিও খুব একটা খাই না, তো মা এটা আমাদের জন্য বানায় এবং আমার তো প্রচণ্ডই ভালো লাগে খেতে এবং খুব প্রিয় আমার একটি রান্না এটা, এবং তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এই রেসিপিটা। গরম ভাত বা রুটি দিয়ে, দুটো দিয়েই কিন্তু এই কাঁচকলার কোফতা কারিটা খেতে খুবই ভালো লাগে। ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।